হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইন্ট্রো দেখে বুঝতেই পারতেছেন আমি আসলে আজকে কী নিয়ে ব্লগ করতেছি। তো আমি আজকে হসপিটালে যাব। তো এই যে আমরা এখন আমি রওনা করব গ্যাপার রাজু, দেখতে পাচ্ছেন বাইক নিয়ে রওনা করলাম। তো যাবো ফার্স্টে হইতেছে হসপিটালে 10 নাম্বার। তো কতটি টেস্ট দিয়েছিলাম, টেস্টের জন্য আসলে আজকে রিপোর্ট দেওয়ার কথার জন্য বের হলাম বাইক নিয়ে, ছোটো বাইকে নিয়ে। তো আমি এখন যাচ্ছি হইতেছে 10 নাম্বার। দেখুন, আমার সঙ্গেই থাকুন, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো অসুস্থ নিয়েও আপনাদের মাঝে আমি যে ব্লগ দিতেছি, তো দেখতে পারতেছেন আপনাদের প্রতি আমার কত ভালোবাসা, কৃতজ্ঞ। তো আমি এখন মণিপুর কবরস্থান গলি দিয়ে ঢুকলাম। এখন এই দিক দিয়ে বের হয়ে 7 আপ গলি দিয়ে ঢুকিয়া পরে 10 নম্বর বের হবো। তো 7 আপ গলিতে ঢোকার উদ্দেশ্য হইতেছে, 7 আপ গলিটা আসলে আপনার পিচ ঢালাই দিছে, এর জন্য রাস্তাটা ভালো। ওই পাশে শাইনপুকুরের রাস্তাটা ভালো না, এর জন্য ওই পাশ দিয়ে কম যাতায়াত করতে যায়। তো এই যে এই রোডটা ভালো, দেখতে পাচ্ছেন, ভালো রোডে আসলে চালাইতেও খুব মজা লাগে। তো আপনাদের মাঝে আসলে ব্লগ দেওয়ার উদ্দেশ্য হইতেছে সবসময় আমি কন্টিনিউ দিয়ে আসতেছি। আর আজকে একটা লাইভ করছিলাম দিনে, দেখতে পারতেছেন। তো ওই লাইভ করার সময় বলছিলাম আপনাদেরকে আজকে একটা ব্লগ দিব, যত কষ্টই হোক। তো এর জন্য এই যে দেখতে পাবেন, আরে মানুষ রাস্তাঘাটে এত মানুষ কেন? কিছু করার নাই, মানুষ থাকবেই। আর ছেলেপেলের আড্ডা থাকবে রাস্তাঘাটে। আসলে আড্ডা বা মানুষ না থাকলে রাস্তাঘাট কীভাবে চলবে? তো প্রায় আমরা কাছাকাছি আইসা পড়ছি 7 আপ গলি পার হয়ে। এখন আসছি গির্জার সামনে, 10 নম্বর গির্জার পিছন সাইড। তো তো ভিউয়ার্স, আমি এখন এই যে গির্জা গলির যে গলিটা ভাঙ্গা রাস্তাতে ঢুকলাম, কারণ এটা শর্টকাট রাস্তা, দেখতে পারতেছেন গ্যাপার। তো এই যে আমি আর বাবু আমার পিছে, দেখতে পারতেছেন। এই যে চিপার রাস্তা, আসলে ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাইতে খুব সমস্যা হয়। আপনাদের কিভাবে বুঝাবো, বোঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। তারপরেও আসলে যাইতে হয়, কিছু করার নাই। যেহেতু আমি ব্লগ করি, সব রাস্তা দিয়ে আপনাদের মানে ভিডিও আপনাদের জন্য করতে হয়। দেখতে পাচ্ছেন পানি পিছলা খাইছিলাম একটা, কোনো রকম বাইক চাইছি। তো বলতে বলতে আমরা চলে আইছি, দেখতে পাচ্ছেন এই যে। তো আইসে আসলে রিপোর্টটা নিলাম হাতে, দেখতে পারতেছেন। তো রিপোর্টটা এখনও ডাক্তারের কাছে নিয়ে যেয়ে আসলে দেখাবো যে পসিবল আইসে না নেগেটিভ কোনটা, আসলে এটা যাওয়ার পর বুঝতে পারবো। তো আমরা একটু পরে আবার রওনা করব আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই যে বলতে বলতে আমরা যদি এই যে দেখতে পারতেছেন, তো এই যে রিপোর্টটা যা নেগেটিভ না এসে পজিটিভ আসে, তো এর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো আমরা এখন আসি হইতেছে 2 নাম্বার বাইক পট্টিতে যাব একটু। আমার এক ভাই আছে কামাল, তার সঙ্গে দেখা করতে। তো দেখি সে আছে কিনা দোকানে। তো এই যে সামনে যে ডাইনে গেলেই ওর দোকান। এই যে মামুন, কিরে মামুন, কি অবস্থা? তো মামুনকে দেখলাম। তো ভিউয়ার্স, যে আমি এখন আইসা পড়ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে ওই যে কামাল আসলে আছে কিন্তু অনেক ব্যস্ত, তো আমরা এর জন্য চলে যাব। তো এই যে দেখতে পারতেছেন আমরা আসলে যে জায়গাটা আইছি, তো এই জায়গাটা আসলে গার্মেন্ট ছুটি হয়েছে, মনে হইতেছে ভার্সিটি। তো এই যে শাইনপুকুর দিয়ে আমরা এখন এলাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো বলতে বলতে এই যে আবার সেই ভাঙ্গা রাস্তায় আমরা এসে পড়েছি। এই রাস্তাতে আসতে চাই নাই, তারপরেও আইসা পড়লাম। তো কিছু করার নাই, যাইতেছি তো যাইতেছি, ভাঙ্গা ভঙ্গা দেখে কোনো লাভ নাই। রাস্তা তো রাস্তা, খারাপ ভালো যাই হোক, গিফট তো গিফটই। তো একটু তাড়াহুড়া করে যাইতেছি, যাই আসলে রিপোর্টটা দেখে আসলে আমার ওষুধটা নিতে হবে যে কি সমস্যাটা। তো এই যে গ্যাপ গ্রুপ নিয়ে যাইতেছি, দেখতে পারতেছেন কোনো রকম রাস্তা। আসলে এসব পুরোপুরি কাম শেষ হচ্ছে, কবে যে পিচ ঢালাই হবে, হইলে আসলে আমাদের জন্য অনেক ভালো। দেখতে পারতেছেন আপনারা যে সামনে একটা বাইক অ্যাপাচি আসলে ভালো, কিন্তু ব্রেক কন্ট্রোলিং আমি জানি ভালো না। তো যার কাছে যেটা পছন্দ। তো আমরা এই যে মণিপুর আমাদের এলাকা, যেটা আমরা যে জায়গায় থাকি, এই জায়গায় আর যেতে কিছুক্ষণ সময় লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পারতেছেন, তো এই যে আমাদের স্কুলের পাশে ছাত্রছাত্রীরা মিলে, দেখতে পারতেছেন পুরা দেওয়ালে সুন্দর করে অনেক কিছু আঁকছে, খুব ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর হয়েছে।